হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক রিমন ব্লগার। সবাই কি অবস্থা, কেমন আছেন? সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি আবার সিঙ্গাপুর থেকে একটা নতুন খবর নিয়ে আসলাম। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। আপনাদের সিঙ্গাপুরে প্রথম আসার পরে নতুন যারা আসবেন, প্রথম আসার পরে তাদের 3টা স্টেপ ফলো করতে হবে। তো সেই 3টে স্টেপ বলার লাগে আজকে আমরা চলে আসলাম। তো আজকে আমার ডিউটি শেষ করি রুমে যাইছিলাম। তো আমি সজীব ভাই চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে। তো আজকে আমাদের ডিউটি ছিল হাফ ডিউটি, শনিবার যেহেতু আজকে হাফ ডিউটি ছিল 12টা পর্যন্ত, ওটি দিয়ে আমাদের আজকে 5টা পর্যন্ত ডিউটি। তো চলেন আমরা ভিডিও শুরু করি। তো প্রথমে আমরা বলবো 3টে স্টেপের ধাপ আমরা শুরু করবো। প্রথম স্টেপ হচ্ছে সিঙ্গাপুরে আসার পরে আপনাকে এয়ারপোর্ট লাইন ফলো করতে হবে। এয়ারপোর্ট লাইন ফলো করার পর আপনি যে কোনো একটি ট্যাক্সি নিয়ে কিংবা আপনার কোম্পানি যদি গাড়ি পাঠায় তাহলে কোম্পানি গাড়িতে গাড়ি আপনি আসবেন এখানে মেডিকেল চেক আপে। মেডিকেল চেক আপের জন্য আপনাকে ওইখানে 3 দিন রাখবে। আপনার হচ্ছে ওইটা কোয়ারেন্টাইনে 3 দিন রাখবে ওইখানে মেডিকেল চেক আপ এবং আপনার রক্ত পরীক্ষা এবং আপনার যে ব্লাড প্রেশার যা কিছু আছে সব কিছু আপনার পরীক্ষা করবে ওই জায়গাটায়। তো ওই জায়গাটায় এগুলো পরীক্ষা করার পাশাপাশি আপনাকে 3 দিন রাখবে ওই জায়গাটায়। আপনাকে কাজের অ্যাক্টিভিটি সব কিছু আপনাকে দেখাবে। ওইখানে আপনাকে পরীক্ষা দেবে, 3টা পরীক্ষা নেবে। পরীক্ষা নেওয়ার পরে আপনার দেন 3 নম্বর যেটা হবে আপনাকে কোম্পানি গাড়িতে করি তারপরে আপনার কাজের সাইডে আসবে, যেখানে ওয়ার্কশপ নামে একটা জায়গা। সে ওয়ার্কশপে নেবে। ওয়ার্কশপে আপনার ওইখান থেকে যদি কাজ শিখতে পারেন তো ওইখান থেকে আপনাকে কাজ শিখে 3 মাসের মধ্যে আপনাকে সাইডে নিয়ে যাবে। সাইডে নিয়ে আসার পরে আপনাকে কাজ শিখাবে এবং আপনাকে যে ওই কোয়ারেন্টাইন থেকে আপনার এই কোম্পানি হেফাজতে আসার পরে আপনাকে সিওসিসি পরীক্ষাতে নিয়ে যাবে। এসএসসি নামক যে পরীক্ষা আছে তারপরে হবে ওইটা। তো এসএসসি পরীক্ষাতে আপনাদের যে ভিডিও দিচ্ছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখে আসবেন। আমার এই যা ভিডিওতে দিয়ে আছে, তো আমি এটা লিঙ্ক আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সবাই দেখে আসবেন। তো দেন সিঙ্গাপুর যে আইন কানুন আছে আইন কানুনগুলো মেনে চলার চেষ্টা করবেন। যারা নতুন আসছেন তাদের খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটা। সিঙ্গাপুরে একটি পশু মারা যতটা এখানে সিঙ্গাপুরে একটা পশু মারা যতটা মানে নিম্নতম কাজ, তার থেকে বেশি আপনার কাজ হচ্ছে সেফটি নিয়ে আপনি চলবেন। আপনার এটা সব দিক দিয়ে সব কিছু আপনার মেনটেন করে রাখতে পারবেন। আপনার কোম্পানি আপনাকে সেফটি নিয়ে এইটা নিয়ে একটা কোর্স করাবে, এই কোর্সটা আপনি করতে পারবেন। দেন আপনার এখন একটা সিঙ্গাপুরে এখন আমরা আছি যে এই যে এয়ারপোর্ট লাইনে এটা একটা তারিখ দেন, তারিখটা এই যে আমরা এখন আছি এয়ারপোর্ট লাইনের এই জায়গাটা অনেক ভালো, অনেক বিভ্রান্তকর জায়গা। আমার কাজের সাইডে এটা যে আমার ডান পাশে এবং আমার সাইডে এয়ারপোর্ট, এখানে ভিডিও করা বারণ আছে। তবে সজীব ভাই ভিডিও করছে, এখন সজীব ভাই ওখানে ভিডিও বেশি করলে সমস্যা। সাইড দিয়ে আমার নদী ভিডিও। তো আমার পেছন সাইডে দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের এরিয়া, যেখানে ভিডিও করা এবং ক্যামেরা দুটাই বারণ আছে। তো আমাদের এখানে যে প্রসেস আছে, প্রসেসরে আমরা ভিডিও এবং ছবি দুটাই করতে পারবো, আমাদের কোনো সমস্যা নাই। সিঙ্গাপুর আইনে যে আইনটা আছে ভিডিও ক্যামেরা আপনার তারপরে ছবি ক্যামেরা এসব সব কিছু বারণ আছে। যেগুলোতে আপনার এগুলো বারণ আছে সেগুলো মেনটেন করে চলবেন এবং রাস্তার দেন সাইডে যে ট্রাফিক লাইন আছে ট্রাফিক লাইনগুলো মেনে চলার চেষ্টা করবেন। এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা কাজ সিঙ্গাপুরে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন সিঙ্গাপুরে আইন কানুনগুলো মেনে চলার, তাহলে পারে আপনার জীবন সাকসেস। এবং আপনার জীবনে যদি ঘুমারা না খাইতে চান তাহলে পারে আপনি সিঙ্গাপুরে সচলভাবে আপনার কোম্পানি কাজ করবেন, কোম্পানি বাইরে কাজে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে আপনার গুহামারা মানে দেন আর কি, এটা আর কি আপনাদের কাছে বুঝে নিন। তো যাই হোক, আমাদের ভিডিও আজকের মতো এখানেই। আমাদের কালকে রোববার ছুটি আছে, কালকে ইনশাল্লাহ নতুন ভিডিও দেবো। সেইখানে থাকবো আমরা 3টে লোক। আমার সজীব ভাই আমার সাথে যে এর আগে ভিডিও করেছে সে তাকে নিয়ে যাবো এবং তাদের মাধ্যমে আমরা আপনাদের অনেক কিছু জানার চেষ্টা করবো সিঙ্গাপুর সম্পর্কে। তো বাই বাই, আল্লাহ হাফেজ। ভিডিও মেলা লং হয়ে গেছে, বাই বাই।